প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কার্যকারণ সম্পর্কিত হিউমের মত বা কার্যকারণ সম্বন্ধ বিষয়ে হিউমের অভিজ্ঞতাবাদী মত, সতত সংযোগবাদ। এই মতকে বলা হয় সতত সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ। রেগুলারিটি থিওরি অফ কজেশন। ঠিক আছে। যে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে যে প্রধান দুটি মতবাদের সন্ধান পাওয়া যায় তার মধ্যে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব, রেগুলারিটি থিওরি, এটা হলো অন্যতম। এর পূর্বসূরি হিউমের পূর্বসূরি লক এবং বাকলে অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেও তার অভিজ্ঞতাবাদের যে মূল বক্তব্য বা লক্ষ্য সেখান থেকে তারা সরে এসছেন এবং কার্যকরণ বিষয়ে বুদ্ধিবাদীদের সঙ্গে তারা সহমত পোষণ করেছেন। এ কারণকে এক প্রকার শক্তি হিসেবে অভিহিত করেছেন। কিন্তু অভিজ্ঞতাবাদের যুক্তিসম্মত ব্যাখ্যা একমাত্র হিউমের বক্তব্যের মধ্যেই স্পষ্টভাবে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে হিউমের কার্যকারণ সম্পর্কিত মতবাদের আলোচনা কি। যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউমের মতবাদকে সতত সংযোগ বা নিয়ত পূর্বাপর্য বা নিয়ত সংযোগবাদ, রেগুলারিটি থিওরি নামে অভিহিত করা হয়। আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে হিউমই প্রথম দার্শনিক যিনি কার্য ও কারণের মধ্যে আবশ্যিক বা প্রসক্তি সম্বন্ধ অস্বীকার করেন এবং সতত সংযোগ তত্ত্ব প্রচার করে চিন্তার জগতে এক বিপ্লবের সূচনা করছেন। ঠিক আছে, তাহলে এই কার্যকরণ সম্পর্কে হিউমের সতত সংযোগবাদ লৌকিক, বৈজ্ঞানিক এবং বুদ্ধিবাদীদের অবসম্ভব সম্মত মতবাদের এক বিরোধী মতবাদ, সম্পূর্ণ এক নতুন মতবাদ, আলাদা। তাহলে হিউমের সতত সংযোগ তত্ত্বের দুটি দিক আছে, একটি হচ্ছে নঙর্থক দিক, একটা হচ্ছে সদর্থক দিক। নঙর্থক দিক থেকে হিউম তার পূর্বসূরি দার্শনিকদের মতকে খণ্ডন করেছেন এবং সদর্থক দিক থেকে তিনি কার্যকারণ সম্বন্ধ বিষয়ে নিজস্ব যে মত সেই মতকে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে নঙর্থক দিকটা আমরা প্রথমে দেখি। নঙর্থক দিকটা কি না, এই পয়েন্টগুলো একটু দেখে নাও তোমরা। অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না। বুদ্ধিবাদীরা বলেছেন যে কার্যকারণের জ্ঞান হলো আবশ্যিক বা অনিবার্য। হিউম বলছেন যে অভিজ্ঞতার মাধ্যমে আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না, বুদ্ধির মাধ্যমেও আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না। এই যে দেখি আমরা ব্যাখ্যাটা। হিউমের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো আমাদের বাস্তব জগতের একমাত্র উৎস। অভিজ্ঞতার মাধ্যমে আমাদের কারণ ও কার্যের সংবেদন হলেও তাদের মধ্যে আবশ্যিক সম্বন্ধের কোনো সংবেদন হয় না। ইন্দ্রিয় অনুভবের সাহায্যে আমরা দেখি যে কারণ হলো কার্যের নিয়ত অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনা। যেমন বৃষ্টির পূর্বে নিয়তই মেঘ থাকে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি যে মেঘ হলো বৃষ্টির কারণ, কিন্তু মেঘ ও বৃষ্টির মধ্যে কোনো অনিবার্য সম্পর্কের অভিজ্ঞতা আমাদের কিন্তু হয় না। কাজেই কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই। 2 নম্বর দেখো, যে বুদ্ধিবাদীরা বলেন যে কারণ হলো শক্তি, কার্য উৎপাদনের একটা ক্ষমতা কারণের মধ্যে রয়েছে, কিন্তু হিউম এই মত অগ্রাহ্য করেছেন। তিনি বলেছেন যে কি কারণের মধ্যে এরকম কোনো শক্তির ইন্দ্রিয় সংবেদন আমাদের হয় না। যেমন জলপান করা এবং তৃষ্ণা নিবারণ হওয়া, এই দুটি ঘটনার পরপর ইন্দ্রিয় সংবেদন হলেও জলের মধ্যে কোনো গোপন শক্তির অভিজ্ঞতা আমাদের প্রত্যক্ষিত হয় না। উনি যেহেতু অভিজ্ঞতাবাদী, সেই অভিজ্ঞতাবাদী মত থেকে তিনি এক চুলও কিন্তু নড়েননি বা সরেননি। 3 নম্বর কি বলছেন হিউমের বক্তব্য অনুসারে, যে অনেক বুদ্ধিবাদী দাবি করেন যে বাহ্য জগতে কার্য কারণের মধ্যে অনিবার্য সম্পর্ক প্রত্যক্ষ করা না গেলেও মনোজগতে কার্যকারণের সম্পর্ক প্রত্যক্ষ করা যায়। হিউমও কিন্তু এর বিরোধিতা করে বলে যে আন্তঃপ্রত্যক্ষে আমরা এরূপ কোনো শক্তিকে আমরা জানতে পারি না। অন্তর্দর্শনের সাহায্যেও আমরা আমাদের ইচ্ছাকে অনুভব করি, তারপর অঙ্গ সঞ্চালন করে থাকি। এই দুটি ঘটনাকে বারবার ঘটতে দেখে আমরা অভিজ্ঞতা থেকেই এদের মধ্যে কার্যকারণ সম্বন্ধকে অনুমান করি। এছাড়া দেখো, বুদ্ধির মাধ্যমেও কি হয় আবশ্যিক সম্বন্ধের জ্ঞান। হিউমের মতে বুদ্ধির মাধ্যমেও কিন্তু আমরা আবশ্যিক সম্বন্ধের জ্ঞান পাচ্ছি না। এই যে
হিউমের মতে কোনো অভিজ্ঞতা পূর্বযুক্তি বা পূর্বত সিদ্ধ যুক্তির সাহায্যেও অনিবার্য সম্পর্কের জ্ঞান হয় না। উদাহরণস্বরূপ, যেমন 2+2 4। হিউম বলেন যে কেবল গাণিতিক বচনের ক্ষেত্রে দুটি বিষয়ের অভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন 2+2 4 এই বচনটি বিশ্লেষক, কেননা এর বিপরীত বচন স্ববিরোধী। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো দুটি বিষয় উক্ত গাণিতিক বচনের ন্যায় হয় না। যেমন রুটি খেলে পুষ্টি হয়, এই বচনের রুটি এবং রুটি সমান শরীর পুষ্ট হওয়া, এই কথা স্বীকার করতে আমরা বাধ্য নই, তাই তো? কেননা এর বিপরীত কল্পনা সম্ভব। রুটি খাচ্ছে অথচ পুষ্টি হচ্ছে না, এরকম কিন্তু হওয়া সম্ভব। কাজেই এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। হিউমের মতে কারণকে বিশ্লেষণ করলে কার্যের ধারণা পাওয়া যায় না। এরপরে আমরা সদর্থক দিকটা দেখব যে হিউমের নিজস্ব মতটা কি। বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদ এইভাবে খণ্ডন করার পর হিউম তার নিজস্ব মত উত্থাপন করেছেন। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে হিউম বলেন যে প্রত্যক্ষ অভিজ্ঞতাই একমাত্র জ্ঞানের উৎস। অভিজ্ঞতায় যা পাওয়া যায় না তার অস্তিত্ব আছে বলা যেতে পারে না। আর ইন্দ্রিয় অনুভবে আমরা ঘটনার পরম্পর্য, অর্থাৎ পরপর যেটা ঘটছে, রিলেশন অফ সাকসেশন ও সান্নিধ্য সম্পর্ক, অর্থাৎ কোএক্সিস্টেন্স প্রত্যক্ষ করি, কিন্তু কোনো অনিবার্য সম্পর্ক বা নেসেসারি কানেকশন পাই না। উদাহরণস্বরূপ, বিষপানে মৃত্যু ঘটে। সাধারণ দৃষ্টিতে বিষপান এবং মৃত্যুর মধ্যে এক অনিবার্য সম্পর্ক আছে, অর্থাৎ বিষপান করলে অতীতেও মৃত্যু ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। কিন্তু হিউম বলেন যে বিষপান এবং মৃত্যু এই দুটি ঘটনার মধ্যে পূর্বাপর সম্পর্ক থাকে, মানে একটা পূর্বে ঘটে, একটা পরে ঘটে। এটা আমরা প্রত্যক্ষ করি, কোনো অনিবার্য সম্পর্ক কিন্তু প্রত্যক্ষ করা যায় না। কাজেই ভবিষ্যতেও যে বিষ খেলে মৃত্যু হবে, ঠিক আছে, এই কথা কিন্তু জোর দিয়ে বলা যায় না। দেখতে পাচ্ছ তোমরা, এই যে বলা যায় না। এইভাবে হিউম কার্যকরণ সম্বন্ধযুক্ত ঘটনার মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক স্বীকার করেন না। তো সম্পর্কটা কি? যে নিয়ত পূর্বপর্যের সম্পর্ক। আরেকটা দেখো, যে হিউমের মতে কারণ ও কার্য, তাহলে কারণ কি? হিউমের মতে যে কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো কারণের নিয়ত অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী মানে আগে ঘটে, অনুবর্তী মানে পরে ঘটে। এই মতবাদকেই বলা হয় সতত সংযোগ বা নিয়ত পূর্বপর্যের সম্বন্ধ। এছাড়াও হিউমের মতে কারণ ও কার্য পরস্পর দুটি বিচ্ছিন্ন ঘটনা, তাদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই। কিরকম? যে উভয়ের মধ্যে যে অনিবার্যতার কথা স্বীকার করা হয়, অর্থাৎ কার্য ও কারণের মধ্যে, তা কিন্তু একটা অভ্যাসজাত কুসংস্কার। এই যে অভ্যাসজাত কুসংস্কার কিরকম? যে অভিজ্ঞতায় আমরা দেখছি যে বারবার আগুনে হাত দেওয়া এবং হাত পুড়ে যাওয়া ঘটনা দুটি ঘটতে দেখে আমাদের মনে এরকম হয় যে একটি ঘটনাকে দেখলেই আমরা পরবর্তী ঘটনাটাকে প্রত্যাশা করি। অর্থাৎ কারণকে দেখে কার্যকে আশা করাটা এক ধরনের মানসিক অভ্যাসে পরিণত হয়ে যায়। কাজেই কারণ ও কার্যের মধ্যে প্রকৃতই কোনো যোগ নেই, কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। কেবল কি আছে? তাদের মধ্যে আছে সতত সংযোগ বা নিয়ত পূর্বাপর্য। ঠিক আছে, তাহলে এটা একটা অভ্যাসজাত প্রত্যাশা, এই ব্যাপারটা বলা হলো। এই অভ্যাসজাত প্রত্যাশা থেকেই, মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণ সম্বন্ধের অনিবার্য সম্পর্কের ধারণার উৎপত্তি হয়, যেটা বুদ্ধিবাদীরা বলেছেন। আসলে এটা একটা মনের কুসংস্কার। ঠিক আছে, তাহলে হিউমের যে সিদ্ধান্ত, তার তাৎপর্য আছে। প্রথমত, হিউম অনিবার্য সম্বন্ধের ধারণাটিকে অর্থহীন বলে মনে করেছেন, এই যে। আর দ্বিতীয়ত, তিনি এই তত্ত্বের মাধ্যমে হিউম অনিবার্যতা বিষয়ে গতানুগতিক বা প্রচলিত ধারণাটিকে বর্জন করেছেন। শেষে কি বলছে? যে কারণের সংজ্ঞাটা হচ্ছে কি? যে কারণ হলো একটি বস্তু বা ঘটনা যাকে অপর একটি বস্তু বা ঘটনা নিয়ত অনুগমন করে এবং যার আবির্ভাব সর্বদাই আমাদের চিন্তাকে অপরটির দিকে নিয়ে যায়। এরপরে আমরা দেখব হিউমের মতবাদের সমালোচনা। জার্মান দার্শনিক
কান্ট বলেন যে কার্যকারণ সম্বন্ধের ধারণা অভিজ্ঞতায় পাওয়া যায় না, এই সম্বন্ধের ধারণা অভিজ্ঞতা পূর্ব। হ্যাঁ, এটি আমাদের বোধ শক্তির আকার। জ্ঞানের ক্ষেত্রে এটি একটি মৌলিক বা আবশ্যিক ধারণা যা আমাদের অভিজ্ঞতাকে সম্ভব করে তোলে। দেখো, এছাড়া মিল বলেন যে তর্কবিজ্ঞানী মিল বলেন যে দিন নিয়তই রাতের এবং রাত নিয়তই দিনের পূর্ববর্তী হয়। এখন হিউমের মত অনুসরণ করলে দিনকে রাতের কিংবা রাতকে দিনের কারণ বলতে হবে, কিন্তু দিন রাত্রি কোনোটি কারো কারণ নয়। উভয় কারণ হচ্ছে পৃথিবীর আননির্গতি, দিন রাত্রি। হ্যাঁ, দিন রাত্রির কারণ, এটা আমরা জানি, ভূগোলে পড়েছি। আর হসপার্স কি বলেন? জন হসপার্স তিনি বলেন যে এমন অনেক কার্যকরণ সম্বন্ধের ক্ষেত্র আছে যেখানে সতত সংযোগের কথা বলা হয় না। যেমন শুষ্ক বারুদে দেশলাই কাঠিতে আগুন নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে, কিন্তু বারুদ যখন ভিজে অবস্থায় থাকে তখন কিন্তু বিস্ফোরণ হয় না। সুতরাং বারুদে আগুন দেওয়া ও বিস্ফোরণ ঘটা, এই ঘটনা দুটি নিয়ত কিন্তু ঘটে না। এছাড়া ইউইং আছেন, ইউইং প্রসক্তি মতবাদের প্রবক্তা ইউইং, হ্যাঁ, তিনিও কিন্তু সমালোচনা করছেন হিউমের মতবাদটাকে। আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। ভালো থাকবে তোমরা। আশা করি তোমাদের একটু আমি সংক্ষেপে এইটা বলতে পেরেছি। তোমরা বইটা পড়ো একটু ভালো করে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, অসংখ্য ধন্যবাদ।